বন্ধুরা, গরমে যখন একঘেয়ে পটলের ঝাল ঝোল তরকারি খেতে ইচ্ছা করছে না, তখন পটলের এই রেসিপিটি করে খেতে পারো। এটা দারুণ সুন্দর খেতে হয় এবং ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পটলের রেসিপিটা খেতে পারবে। তাহলে এটি তৈরি করার জন্য আমি এখানে পটল দেখো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 300 মতন পটল আছে। পটলের গা থেকে খোসাটা একটু এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে পটলের দুই দিকটা দেখো এইভাবে একটুখানি কেটে দিতে হবে, আর পটলের গায়ে এইভাবে একটুখানি চিড়ে দিতে হবে। তো প্রতিটা পটলের গায়ে এইভাবে হালকা করে একটু চিড়ে দেবে আর তেরছা করে, আর পটলের দুদিকে একটু কেটে নেবে। তো এইভাবে সবকটা পটলকে আমি তো কেটে নিচ্ছি এখানে। আর এখানে পটল এইভাবে কাটা হয়ে গেলে তারপর যেটা করতে হবে, এগুলোকে একটু ধুয়ে নিতে হবে। তো এখানে দেখো একটু জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি, যেহেতু পটলের গায়ে একটু খোসাগুলো লেগে থাকে, তো এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জল থেকে ভালো করে ঝরিয়ে পটলগুলো তুলে নিতে হবে। আর তারপর এই পটলের মধ্যে আমরা মিশিয়ে দেবো এখানে একটু নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। তো পটলে যখন নুন হলুদ দেবে বেশিক্ষণ রেখে দেবে না, কারণ তাহলে জল ছেড়ে দেবে। তাই এটা সঙ্গে সঙ্গে এইভাবে মিশিয়ে নেবার পরে এটাকে ফ্রাই করতে হবে। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 বড় চামচ মতন। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এই সমস্ত পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর একটু ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে, যাতে পটলটা বেশি যেন পুড়ে না যায় কিংবা বেশি দাগ যেন না ধরে, আবার পটল যেন সুন্দর নরম হয়ে যায়। তাই ভালো করে এইভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে 1 ইঞ্চি মতন একটু আদা নিয়ে নেবে। আদাটা চাইলে বেটে নিতে পারো, আর চাইলে এরকমভাবে আদাটা কুড়িয়ে নিতে পারো। তাহলে যেটা হচ্ছে এই রেসিপিটি খুব ঝটপট করা যায়, খুব বেশি সময়ও লাগে না, এটা হয়েও যায় তাড়াতাড়ি এবং অল্প উপকরণে দারুণ টেস্টি খেতে হয় এই রেসিপিটি। তো এখানে 1 ইঞ্চি আদা আমি কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে একটু দেখো জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবার পরে আমাদের এখানে লাগবে প্রায় 2 চামচ মতন আদার রস। 300 পটলের মধ্যে প্রায় 2 চামচ মানে 2 টিস্পুন মতন এখানে আদার রস লাগবে। তো এখানে দেখো আমি 2 চামচ মতন আদার রস বার করে নিলাম। তো এইভাবে আদার রস নিয়ে নেবে। আর যদি আদার পেস্ট করো তাহলে সেই আদার পেস্টটা খুব ভালো মিহি পেস্ট হতে হবে এবং সেটা একটু জলে গুলে পাতলা করে রাখবে। এরপর এখানে আমি একটা বাটির মধ্যে হলুদ 1 চামচ নিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচ নিচ্ছি, আর গরম মশলা 1/2 চামচ নিয়েছি। এবার জল দিয়ে এই জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর গরম মশলাটাকে গুলে নিতে হবে। তো একটু বেশি জল দিয়ে এটাকে গুলে নেবে। 1 কাপ মতন জল দিয়ে এই মশলাটা গুলতে হবে। আচ্ছা, এদিকে দেখো পটলগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর নরমও হয়ে গেছে। তবে দেখো পটলের গায়ে বেশি কিন্তু দাগ ধরায়নি। তো এইরকমভাবেই পটলগুলো তোমাদের ভাজতে হবে, খুব বেশি পটল লাল করে ভাজবে না। তো এইভাবে এবার পটলগুলো তেল থেকে ছেঁকে তুলে নেবে। তো দেখো অল্প তেলেই কিন্তু এই পটলগুলো, মাত্র 1 চামচ তেলেই পটল ভাজাও হয়ে গেছে, প্লাস তেল কত রয়েও গেছে। তো এর যে তেলটা আছে এর মধ্যে আর তেল দিচ্ছি না, আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে চামচের সাহায্যে ভালো করে ছেঁকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে দেখো মশলাটা ছেঁকে দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা থেকে যাচ্ছে এই মশলাটা ফেলো না, অন্য কোনো তরকারিতে তোমরা ব্যবহার করে নিতে পারবে এটাকে। তো এখানে পটলের এই রেসিপিটা কিন্তু মশলাটা এইভাবে ছেঁকেই দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো হবে। তো এইভাবে দেখো ছেঁকে সমস্ত মশলাটা দিয়ে দিলাম। আর এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেবে। তারপরে এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিলাম আদার যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই আদার রসের থেকে অর্ধেকটা রস এখানে দেবে আর অর্ধেকটা রেখে দেবে। তো অর্ধেকটা আদার রস, কাঁচা লঙ্কা আর মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার পর পটলগুলো দিয়ে আমরা একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এদিকে একটি বাটির মধ্যে 2 বড় চামচ টক দই নেবে এবং টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো রকমের লাম্পস না থাকে। তাই খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবে। দেখো ক্রিমের মতন হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো 2 চামচ মতন, 2 ছোটো চামচ
এখানে পাউডার দুধ মানে গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে টক দইয়ের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে গুঁড়ো দুধের কোনো রকম কোনো দানা কিংবা কোনো লাম্পস না থাকে। তো দেখো কত সুন্দর একটা ক্রিমের মতন এটি তৈরি হয়ে গেছে। আর পটলটা ওইদিকে ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবে যাতে পটলটা নরম হয়ে যায়। তো দেখো ঢাকা খুলে দেখি পটলটা খুব সুন্দরভাবে এখানে দেখো যেটা হচ্ছে তেল ছেড়েছে মশলাটা থেকে এবং পটলটাও সফট হয়েছে খুব ভালো। এবার ওই যে দইটা আমরা দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই দইটা এখানে ঢেলে দেবো পটলের মধ্যে। তো ভালো করে এটা দইটা মিশিয়ে দেবে এই পটলের মধ্যে। আর তারপর আঁচ কমিয়ে দেবে, কারণ যদি আঁচ বাড়ানো থাকে তাহলে দইটা কিন্তু কেটে যাবে। তাই আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে মেশাবে। আর এরপর আমি দিচ্ছি অল্প একটুখানি মিষ্টি, এখানে সামান্য একটুখানি মিষ্টি দেবে, তাহলে এটা খেতে ভালো হবে। যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু 1 চামচ মতন মিষ্টি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর ঢাকা খুলে অল্প একটুখানি নুন দেবে, তবে নুনটা একটু দেখে নেবে, যদি কম হয় বেশি হয় সেই বুঝে নুন দিয়ে দেবে। আর তারপরে দিয়ে দিচ্ছি বাকি আদার রসটা। তো বাকি যে আদার রসটা ওটা পটলটা অলমোস্ট হয়ে আসলে তারপর দেবে, মানে পটলটা গায়ে মাখা এরকম গ্রেভিটা হয়ে গেলেই তখন আদার রসটা দেবে। ব্যাস একটু ফুটিয়ে এরকম শুকনো করে নিয়ে পটলটা নামিয়ে নেবে। তো গরম গরম এখানে দেখো তৈরি হয়ে গেল দই পটল। তো এইভাবে দই পটলটা তৈরি করে খেতে পারো বন্ধুরা, এটা দারুণ টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে, অসাধারণ খেতে হয়। আর বিশেষ করে এই গরমের দিনে এরকম একটা হালকা দই পটল খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে অথবা রুটির সাথে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।